গত ভিডিওতে আমি গুড়ের নারকেল নাড়ু বানিয়ে দেখিয়েছি। আজকে আমি খুবই সুস্বাদু চিনির নারকেল নাড়ু বানিয়ে দেখাবো। পুজো পার্বণ, অনুষ্ঠান বা যে কোনো সময় চিনির নারকেল নাড়ু খাওয়া যায়। আজকে আমি চিনির উপকারিতা সম্বন্ধে বলবো। চিনি শুধুমাত্র মিষ্টতা দেয় না, চিনি এনার্জি, মুড, কনসেন্ট্রেশন, ত্বক, ব্রেন হেলথ আর ক্ষত ভালো করতে সাহায্য করে। চট করে দেখে নিই কী কী লাগবে রেসিপির জন্য। এবার শুরু করা যাক। এই রেসিপির জন্য আমি নিয়েছি সুমেরুর ফ্রোজেন কোরানো নারকেল 1 প্যাকেট। এতে 2 কাপ বা 227 গ্রাম কোরানো নারকেল আছে। যেহেতু নারকেলটা ফ্রোজেন তাই ডালা থাকে। হাত দিয়ে ডালাগুলো এইভাবে ভেঙে দিতে হয়। ফ্রেশ কোরানো নারকেলের জন্য এটা দরকার লাগে না। 2 থেকে 3 মিনিট ভালো করে চটকে নরম করে দিলে নারকেল খুব ভালো হয়। ডিপ ফ্রিজ থেকে প্যাকেটটা বার করে আমি 4 ঘন্টা বাইরে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম ডিফ্রস্ট করার জন্য। নারকেল রেডি হয়ে গেছে তাই পাশে সরিয়ে রেখেছি। নারকেল নাড়ু করার জন্য একটা ননস্টিক পাত্রে হাফ টিস্পুন ঘি গরম করে দিয়েছি হাফ পিস তেজপাতা। 1 থেকে 2টো গোটা সবুজ এলাচ ব্যবহার করলে তেজপাতার সাথে ভাজতে হবে। লো হিটে ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর দিয়েছি কোরানো চটকানো নারকেল। কন্ট্রাস্টের জন্য দিয়েছি 1/8 টিস্পুন নুন আর সবুজ এলাচের গুঁড়ো 1 টিস্পুন। ভালো করে মিশিয়ে দিয়েছি ঠান্ডা গরুর দুধ 1 কাপ। ভালো করে সব মিশিয়ে লো টু মিডিয়াম হিটে সাঁতলেছি 3 থেকে 4 মিনিট বা যতক্ষণ না দুধ প্রায় শুকিয়ে যাচ্ছে। এতে ফ্রোজেন নারকেল নরম হয়ে যাবে আর নাড়ু সাদা থাকবে। 3 থেকে 4 মিনিট পর আমি 1 কাপ চিনি দিয়েছি। এই কাপে 1.5 কাপ চিনি আছে। অল্প অল্প করে পুরো চিনিটা দিয়েছি। লো টু মিডিয়াম হিটে রান্না করেছি। গোটা সবুজ এলাচ গ্রাইন্ডারে গ্রাইন্ড করে পাউডার করলেই সবুজ এলাচ পাউডার হয়ে যায়। এয়ারটাইট বক্সে অনেক দিন স্টোরও করা যায়। এই রেসিপিটার জন্য বারবার খুন্তি নাড়াতে হবে যাতে ছ্যাঁকা লেগে নারকেল লালচে না হয়। চেষ্টা করবে এরকম ফ্ল্যাট তাওয়াতে নাড়ু না বানিয়ে কড়াই শেপের পাত্রে করতে, তাতে হিট রিটেনশন ভালো হয়। ন্যাচারাল লাইটে কমে গেছে তাই বাল্বের আলোতে দেখাচ্ছি চিনির জল শুকিয়ে গেছে, নারকেল পাত্রে লেগে নেই। তাই টেস্ট করার জন্য হাত জল দিয়ে ভিজিয়ে নাড়ু পাকিয়ে দেখলাম, নাড়ু পাক খাচ্ছে না। তাই বাকি চিনি দিয়ে আবার লো টু মিডিয়াম হিটে নারকেল রান্না করেছি যতক্ষণ না নাড়ু পাক খাবার মতন হচ্ছে। যদি মনে হয় যে ঠিক করে পাক খাচ্ছে না তাহলে আরও একটু চিনি মেশানো যায়। মোট 2 কাপ চিনি দেওয়া যেতে পারে, অর্থাৎ 1 কাপ নারকেলের জন্য 3/4 কাপ থেকে 1 কাপ চিনি লাগবে। নারকেলটা শুকিয়ে গেছে, পাত্রে লাগছে না আর চ্যাট চ্যাট আঠা আঠা দেখতে লাগছে, আর খুন্তি দিয়ে চাপ দিলে এমন মিহি সুজির মতন দেখতে লাগছে। তার মানে নারকেল নাড়ু পাকাবার জন্য রেডি হয়ে গেছে। তেজপাতা সরিয়ে দিয়েছি যাতে নাড়ুর মধ্যে ঢুকে না যায়। টেস্ট নাড়ু বানিয়েও দেখা যেতে পারে এমনভাবে। খুব ভালো নাড়ু পাক খেয়েছে, তাই গ্যাস স্টোভ অফ করে ঠান্ডা যাতে না হয় ঢাকা দিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে নাড়ু পাকাতে শুরু করে দিয়েছি। ঠান্ডা হবার আগেই সব কটা নাড়ু বানিয়ে ফেলতে হবে। ঠান্ডা হয়ে গেলে নাড়ু পাক খাবে না, ঝুরঝুরে হয়ে যাবে। হাতকে ঠান্ডা করার জন্য আর মসৃণ নাড়ু বানাবার জন্য 1 বাটি জলে হাত ভিজিয়ে
অল্প গরম নারকেল তুলে হাত আর আঙুলের হালকা চাপ দিলেই নাড়ু হয়ে যায়। প্রতিটা নারকেলের নাড়ু করার সময় হাত ধুতে হবে, তার ফলে নারকেল হাতে লেগে থাকলে পরের নাড়ুকে নষ্ট করবে না। এইভাবে আমি সবকটা নাড়ু বানিয়ে ফেলেছি। আমার এমন সুন্দর সাদা 23টা নারকেল নাড়ু হয়েছে। ছোট করলে আরও বেশি হবে, 2 থেকে 23 জন খেতে পারে। ঠিক এমনভাবে চিনির নারকেলের নাড়ু বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে লিখো কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্ট করো। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবে না। আমি আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে। এবার আসি, বাই।